নমস্কার। এবার আমি বলছি নীল রঙের দুর্গা ঠাকুরের কথা। নদিয়া জেলার কৃষ্ণনগরের নাজিরা পাড়ায় চট্টোপাধ্যায় পরিবারে মা পূজিতা হন নীল রঙের দুর্গা রূপে। পুজোটি শুরু হয়েছিল বর্তমান বাংলাদেশে বরিশাল জেলার বামরাইল গ্রামে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। মায়ের মূর্তি রং করছেন এক বৃদ্ধ শিল্পী। গভীর রাত, চারদিক নিঝুম, গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে। শিল্পী একা জেগে কেরোসিনের লম্ফর আলোয় প্রতিমা রং করছেন, কারণ রাত পুরলেই পুজো। বয়সের ভারে ক্লান্ত শরীর, চোখেও দেখেন কম, তবুও রং করে চলেছেন। রাত পার হয়, ভোরের আলো এসে পড়ল প্রতিমার গায়ে। প্রতিমার দিকে তাকিয়ে চমকে উঠলেন বৃদ্ধ শিল্পী। এ কি, দেবীর গায়ে যে অপরাজিতা রং! দেবীর গায়ের রং দেখে সবাই মুষড়ে পড়ল, কারণ আর সময় নেই নতুন করে মায়ের মূর্তি রং করার। এমন সময় গৃহকর্তা এসে জানালেন, চিন্তার কিছু নেই। রাতেই দেবী তাকে স্বপ্নে আদেশ দিয়েছেন যেন অপরাজিতা রঙেই দেবীকে পুজো করা হয়। সেই থেকে চট্টোপাধ্যায় পরিবারে শুরু হলো নীল রঙের মা দুর্গার পুজো। দেশভাগের পর চট্টোপাধ্যায় পরিবারের মানুষজন চলে আসে পশ্চিমবঙ্গে। স্থায়ীভাবে বসবাস শুরু করেন কৃষ্ণনগরের নাজিরা পাড়ায়। 1947 সাল থেকে এখানে শুরু হয় নীল দুর্গার পুজো। তবে 1998 সালে পশু বলি ও কুমারী পুজোকে ঘিরে মতবিবাদের জেরে নীল দুর্গার পুজো দুটো ভাগে ভাগ হয়ে যায়। নতুন পুজোর দেবীর গায়ের রং নীল রং, পুজোর নিয়ম, নানা মাঙ্গলিক অনুষ্ঠান সবকিছু একই রকম থেকে যায়, বাদ যায় পশু বলি ও কুমারী পুজো। উল্টো রথের দিন পুজো করে শুরু হয় মূর্তি গড়া। এক চালার প্রতিমা, মায়ের গায়ের রং নীল। মায়ের ডান দিকে লক্ষ্মীর নিচে কার্তিক আর বাদিকে সরস্বতীর নিচে গণেশ। মাকে পরানো হয় সোনার আর রূপোর গহনা। শাস্ত্র মতে মায়ের পুজো হয় 108টা অপরাজিত ফুল দিয়ে, হয় সন্ধি পুজো। সপ্তমী থেকে নবমী প্রতিদিন সকালে মাকে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগের সঙ্গে থাকে নানান রকমের মাছ, রুই থেকে ইলিশ, বিভিন্ন ধরনের মাছের ভোগ থাকে অন্নভোগের সঙ্গে। সন্ধ্যায় দেওয়া হয় মোহন ভোগ, যা সুজি ও ঘি দিয়ে তৈরি করা হয়। দশমীর দিন মায়ের ভোগে থাকে পান্তা ভাত, কচু শাক, মটর ডালের বড়া। বাংলাদেশে যখন পুজো হতো তখন মোষ বলি দেওয়া হতো। এখন পুরনো বাড়ির পুজোয় পাঠা বলি ও কুমারী পুজোর রীতি রয়েছে। নবমীর দিন হয় শত্রু বলি। চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় মানুষের মূর্তি। সেটা লাল শালুর কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়। তারপর বাড়ির পুরুষরা একসঙ্গে 9 কোপ দিয়ে বলি দেন। পরিবারের বিশ্বাস, প্রতি বছর এইভাবেই তারা শত্রু নিধন করে থাকেন। দশমীর দিন গণেশ পুজো করে মাতৃমূর্তি বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর বাড়িতে পুজোর নানা জিনিস পরিবারের সকলের মাথায় ঠেকিয়ে হয় প্রশান্তি বন্ধন। আজ এই পর্যন্ত।